বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ধুলিয়ানে প্রথম জেলা স্বাস্থ্য ও শামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে মুর্শিদাবাদের ধুলিয়ানের বড় তরফ ময়দানে আরম্ভ হলো দুদিন ব্যাপী আয়ুষ মেলা। আজকের এই আয়ুষ মেলা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন বিধায়ক আমিরুল ইসলাম। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মূলত আয়ুর্বেদ, রোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি নিয়েই এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় নেই জিলেপি বা কাপড়ের দোকান কিংবা কচি কাচাদের মনোগ্রাহী খেলনার দোকান। তাহলে কি এই আয়ুষ মেলা? আয়ুষ মেলা হলো বিভিন্ন বিকল্প চিকিৎসার সংক্ষিপ্ত রূপ, যা আয়ুর্বেদ। এই মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের উপকারী গাছ, যেমন তুলসী, অর্জুন, তেজপাতা ও আরও বিভিন্ন রকম উপকারী গাছ, যা মানুষের শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। এদের মূল্যবান ঔষধি পরিচয় গাছ তুলে দেন সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার তুষার কান্তি রায়। এই চিকিৎসাগুলি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রাকৃতিক ভেষজ পদার্থের উপর নির্ভর করে। মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH ডক্টর সন্দীপ সান্যাল জানান, এই ধরনের চিকিৎসার উপাদানগুলি পরিবেশে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, তাই মানবদেহের থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এগুলি শোষণ করা সহজ হয়ে যায়। বিভিন্ন ডাক্তারদেরও চিকিৎসা করতে ব্যস্ত থাকে দেখা গেলে এই মেলায়। ধুলিয়ানে প্রথম দিন থেকেই মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো। মানুষ এই মেলাতে এসে কোনো গাছ কতটা উপকৃত তা জানতে পারছে। পশ্চিমবঙ্গ সরকারের এই আয়ুষ মেলা মানুষকে আরও একটু হোমিওপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসার উপরে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই আয়ুষ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্যাল, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, শামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম, ব্লক স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন, পুরপ্রধান ইনজামামুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুমিত সাহা, জেলা পরিষদের সদস্য তহমিনা বিবি, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আতাউর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস, পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিনিধি শহীদুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। দেখুন, আজকে জেলার মধ্যে আমাদের দ্বিতীয় আয়ুষ মেলা, যেটা আমাদের মুর্শিদাবাদ জেলার জন্য এই দ্বিতীয় আয়ুষ মেলা শামশেরগঞ্জ ব্লকের আন্ডারে আমাদের এই মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর লোকের জনসমাগম হয়েছে, যে জনসমাগমটা দেখে আমাদের ভাল লাগছে। আমাদের বিধায়করা আছেন, আমাদের বিধায়ক ও সমস্ত উৎসাহী বিধায়ক যারা আছেন, জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম ছিলেন, আমাদের পৌরপিতা ছিলেন এবং প্রচুর বিশিষ্ট অতিথিদের সমাগমে আজকে মেলা একদম জমে উঠেছে। আমাদের এই মেলাটা করার একটাই উদ্দেশ্য, যে মানুষের মনে আয়ুষ যে চিকিৎসা ব্যবস্থা, যেটা একটা জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা, তাকে মান্যতা দেওয়া, সম্মান দেওয়া এবং আগামী দিনে যাতে মানুষ আরও বেশি করে আমাদের এই আয়ুষ চিকিৎসা পরিষেবার মধ্যে আসে, তার দিকে নজর দেওয়া। এবং আপনারা জানেন, এই অনুপনগর ব্লকে আমাদের মাননীয় বিধায়ক, আমাদের সভাধিপতি, আমাদের পাশের বিধায়ক, সবার ঐকান্তিক ইচ্ছাতে অনুপনগরে একটা মাতৃমা বিল্ডিং তৈরি হয়ে গেছে এবং উল্টো দিকে আমরা একটা 100 বেডের হাসপাতালও করেছি। এবং সবচেয়ে বড় কথা, পুঁটিমারির মতো একটা প্রান্তিক জায়গায় আমরা প্রায় 20 বেডের একটা শয্যা বিশিষ্ট একটা হসপিটালকে খুব শিগগিরই চালু করতে চলেছি। কয়েকদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে, তার মধ্যে আমরা এটাকে সম্পূর্ণভাবে ফাংশনাল করে দেব। এই বলে আমি সমস্ত যারা অভ্যাগত, যারা অতিথি, যারা বাচ্চা, যারা আমাদের স্টাফ, আমাদের ICDS-এর কর্মীরা, আমাদের আশা কর্মীরা, আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট মায়েরা, আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট সেকেন্ড ANM দিদিমণিরা, আমাদের BMOH, BPHN পুরো টিম, পঞ্চায়েতের সমস্ত মানুষকে এবং সর্বোপরি আমাদের বিধায়ক এবং সভাধিপতিকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি এই মেলা খুব সুন্দর হবে। আগামী দিনেও আমরা এই মেলাটা আবার চেষ্টা করব এইখানেই আবার ফিরে আসতে। ডক্টর সন্দীপ সান্যাল, শামশেরগঞ্জ ব্লকে ডক্টর তারিফ হোসেন সাহেবের উদ্যোগে এবং সমস্ত স্বাস্থ্য পরিবার সমিতির উদ্যোগে আজকে আয়ুষ মেলা আমরা উপস্থিত হয়েছি। এখানে বলা বলতে দেখুন, একটা জিনিস যে আমরা জানি প্রথমত যে আয়ুষ চিকিৎসা ব্যবস্থা এমন একটা চিকিৎসা ব্যবস্থা, যেটা আমরা সাধারণ মানুষকে যদি সচেতন করতে পারি যে
মন স্থির করে যদি সেই চিকিৎসা ব্যবস্থা তারা নিতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে কিন্তু আমাদের দ্রুত শরীরের সুস্থতা ফিরে পাবো আমরা। এবং সর্বোপরি আমাদের সমাজকে বার্তা দেওয়া এই সমস্ত মেলার মাধ্যম দিয়ে যে আমাদের আধিকারিকরা সবসময়, আমাদের স্বাস্থ্য আধিকারিকরা সবসময় আমাদের পাশে আছেন, কিন্তু তিনারা সবসময় বারবার বার্তা দিতে থাকেন, কিন্তু আমরা সাধারণ মানুষ বিশেষভাবে অ্যালোপ্যাথিকের দিকে সবসময় ঝুঁকে থাকি, কারণ আমরা জানি যে অ্যালোপ্যাথিক অধিক দ্রুত শরীরের মধ্যে কাজ করে, যার জন্য আমরা রোগমুক্ত হতে পারি। কিন্তু আমরা যদি হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসা করি বা মেডিসিন নিতে পারি, তাহলে কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে সময় নিলেও যে কোনো রোগ সারাতে সেটা কিন্তু একটা দীর্ঘ মেয়াদি হবে, সেই রোগ আমাদের কিন্তু আর ফিরে পাওয়ার সম্ভাবনা কম। আয়ুষ নিয়ে পরিশেষে কি বলবেন? দেখুন, এই মেলার শুভকামনা করছি। পরিশেষে এটাই যে আমাদের সমাজ উন্মুক্ত হোক, আমাদের সমাজের চিন্তাধারা উন্মুক্ত হোক, এবং ডক্টররা যেহেতু ডক্টরদের উদ্যোগে এই মেলা, সেহেতু আমাদের এই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ডক্টররা, তাদেরকে বার্তা থাকবে এবং তাদের শুভকামনা সবসময় করব। ঠিক আছে।